আল্লাহ রসুল ওই সময়তে তাড়াহুড়া করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন, বলতেন এখন যা বলবো সেটা কবুল হয়ে যায়, যা বলবো সেটা কবুল হয়ে যাবে। ঠিক রাত 12টা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, এই সময় দোয়া কবুল হবে। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দিলে কি করা হয়? আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না। রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন, একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে, যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি। দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ মানে এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার। ভিতরে একটা পর্দা আছে, ওটাতে কথা ধরে। পর্দা বলতে ওই চামড়ার সাথে এটা লাগা আছে, এটা নষ্ট হয়ে গেলে কানে শুনতে পাবে না। এই জন্য ওর বহু বচন ব্যবহার হয় না। জিহ্বার নিচের দিকে কোনো নাই, ওই পর্দাটা দেওয়া নাই, ওই পদার্থটা দেওয়া নেই। সেই জন্য জিহ্বার নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন, কিন্তু উপরে ধরলে কি হবে বুঝতে পারবে। এটা আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে। মানুষ খায়, পায়খানা করে, মারামারি করে, গন্ডগোল করে, দিন কাটায়। আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ঋতু হায়েজ বন্ধ করে, ট্যাবলেট খেয়ে, পিল বড়ি খেয়ে বন্ধ করে সিয়াম থাকতে পারেন, কোনো সমস্যা নেই। ছেড়ে দিয়ে পরে থাকবেন, ভালো কথা। অচল মানুষ যারা সিয়াম থাকতে পারছে না, তারা প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল দিবে ফকির মিসকিনকে। ফকিরকে যে চেয়ে বেড়ায়, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার সাথে আবার আপনার ঝগড়া। কি কথা আব্দুর রাজ্জাক সাহেব, এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না, ওরাই আপনাদের আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন, ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছে। আরে করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চেয়ে 1.25 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যে মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে সিয়াম পালন করতে পারে, বা এখনই 1.25 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 1.25 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য
ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা নাই, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে যাহাবাত জামাও আব্দুল্লাহিল উরুক ও সাওয়াতাল আজর।